আসসালামু আলাইকুম এবং সবাইকে শুভেচ্ছা। আমাকে যে কাজটা দেওয়া হয়েছে সেটা হলো এই সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের ছোট্ট করে পরিচিতি দেওয়ার জন্য এবং আজকের অনুষ্ঠানটাতে মানে অনুষ্ঠানের যে মধ্যমণি উনার সঙ্গে কানেকশনটা করা। কিন্তু সবচেয়ে হলো যে টেকনোলজিক্যালি যেরকম আমাদের এখন অগ্রগতি হচ্ছে, এমন অগ্রগতি হচ্ছে যে ওইখানে আমার কয়েকটা স্লাইড ছিল, কিন্তু মনে হচ্ছে না যে স্লাইড গুলো দেখানো যাবে। ওপেন হবে স্যার, একটা মিনিট সময়। অনেকক্ষণ থেকে চেষ্টা করতেছে। তবে আমি কথা বলতে থাকি, কেননা এখানে আমার পরে তো অনেকেই বলবেন, যে কথা বলবেন। আজকে আমাদের একটা ছোট্ট লিফলেটের মতন আছে, ব্রোশিওর মতন আছে, যেটা ওই সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের পরিচিতি। এবং এটা কিন্তু খুবই ছোট্ট প্রতিষ্ঠান এবং নবীন প্রতিষ্ঠান। 2023-এর ফেব্রুয়ারি মাসে এটার জন্মগ্রহণ। এটার জন্মগ্রহণের পিছনে ওই ভয়কে দূর করার জন্যই কিছু সার্ভাইভার, ক্যান্সার সার্ভাইভার, তারা একত্রিত হয়ে এই সংগঠনটা করে। তো সার্ভাইভারদের সঙ্গে কেয়ার গিভার, যারা নাকি এইসব সার্ভাইভারদেরকে সুস্থ করে তুলতে সাহায্য করছে, বা ওনাদের অনেকেই হয়তো চলেও গেছেন এই পৃথিবী থেকে, ওই কেয়ার গিভাররা এবং কিছু পাবলিক হেলথের কর্মী আমার মতন। আমি আবার কেয়ার গিভার, মানে আমার 3 শালিকা তারা ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে, 2জন অলরেডি পরাস্ত হয়েছে, 1জন এখনো বেঁচে আছে। তো মানে আমি ওনাদেরকে মানে ওই আমার শালিকাদেরকে খুব কাছের থেকে দেখছি এবং তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই করা হয়েছে। তো সেইখান থেকে 23 সন থেকে এই ফেব্রুয়ারি মাসের মাত্র 2 বছর হইল এটার বয়স। এই সংগঠনের প্রধান উদ্দেশ্য হলো আমি করতে পারবো কোনোভাবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কয়েকটা ছোট কাজ করি আমরা। একটা কাজ হলো যে ক্যান্সার বিষয়ে কাউন্সিলিং। আপনারা জানেন যে ক্যান্সার হলে পরে যেকোনো পরিবারে, মানে আমাদের শহর অঞ্চলে তো বটেই, গ্রামেও মানে খুবই উৎকণ্ঠা হয় পরিবারের মধ্যে, অনেক প্রশ্ন জাগে। ক্যান্সার হইলেও এখন কি হবে, আমার বোধহয় মৃত্যু অবধারিত ইত্যাদি, কোথায় যাব, কি করব, কোন রকম মানে পথ খুঁজে পাওয়া যায় না। সেই রকমেরই আমরা এইটার থেকে ভয়কে দূর করার জন্য এবং প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য আমরা ক্যান্সার কাউন্সিলিং শুরু করি প্রথম থেকে। আমাদের যে প্রেসিডেন্ট আফরোজা, সে নিজের থেকে মানে সে সাইকোলজির টিচার, তো ওইখান থেকে সে তার টিচিং প্রফেশন বাদ দিয়ে এখন সে অলমোস্ট অনলাইনে ফুল টাইম এই ক্যান্সার কাউন্সিলিং করে। আরো 2-1 জন এই ইয়েতে আসছে। এই ক্যান্সার কাউন্সিলিং পরপরই আমরা 2টো বই, মানে তথ্য সেবা, মানে মানুষকে জানানো যে ক্যান্সার থেকে বাঁচাও যায় এবং ক্যান্সার হলেই যে পৃথিবী শেষ হয়ে গেল তা না। তো 2টো বই আমরা প্রকাশ করি এবং 2টো বইয়ের মানে বাইরেও আছে, এইখানে একটা 2টা বই আছে। মানে এখানে থেমো না, আমাদের ওই লড়াকুদের যারা নাকি হলো, যারা নাকি সার্ভাইভ করলো, এই লড়াকুদের মধ্যে থেকে 42 জনের গল্প নিয়ে প্রথম খণ্ডটা আমরা করি। তারপরে দ্বিতীয় খণ্ড আমরা পরের বছরই করি। প্রথম খণ্ডটা ওই প্রথম বছরই আমরা শেষ করি, পরেরটা সেকেন্ড ইয়ারে করি এবং সেখানে ওই কেয়ার গিভারদের, মানে যারা লড়াকু তাদের সঙ্গে কেয়ার গিভারদের ওইখানে স্টোরিগুলো দেখি। তৃতীয় কাজ যেটা করি, প্রতি মাসে যে কোনো একটা শুক্রবার বা শনিবার আমরা জানিও জানাই নামে একটা তথ্যবহুল একটা অনুষ্ঠান করি লাইভ, আমাদের পেজ থেকে, সিসিএফ এর পেজ থেকে এবং অন্য আরেকটা ইয়ে থেকে আমরা লাইভ অনুষ্ঠানটা করি। সেখানে একজন ব্যক্তি, মানে পণ্ডিত ব্যক্তিকে আনি, আর একজন যে নাকি গল্প, তার সার্ভাইভালের গল্প বলে। আমরা প্রায় 28-29
তম পর্ব শেষ করছি, এখন এই মাসেও একটা হবে। এবং আমাদের পর্বের মধ্যে যারা নাকি মানে অনেক তথ্যবহুল কথাবার্তা বলেন পণ্ডিতরা, তাদের মধ্যে আজকে ডক্টর মুস্তাক আইয়ুব উনি আসছেন। উনি কিছু মলিকুলার জেনেটিক বিষয়ে কিছু কথাবার্তা বলবে, যেগুলো নাকি আমাদের জানলে পরে আমি মনে করি যে আমাদের যে ওইসব ভুল ধারণাগুলো তৈরি হয় শুনলে পরেই সেগুলো যাতে না হয়, ভয়টাকে দূর করা যেতে পারে। আমরা একটা ছোট কাজ শুরু করছি, পাশে আছি বলি আমরা এটাকে। এটা হলো মানে বাচ্চাদের জন্য স্টাইপেন্ড দেওয়া। মানে অনেক ক্যান্সার, যারা নাকি ক্যান্সারে আক্রান্ত হয়ে চলে গেছেন তাদের সন্তানদের, কিংবা যারা বেঁচে আছেন তাদেরও সন্তানদের কষ্ট হচ্ছে পড়ালেখাতে, তাদেরকে মুগ্ধতা স্মৃতি একটা বৃত্তি আমরা শুরু করি গত বছর। এবং এছাড়াও অল্প কিছু মানে চ্যারিটি হিসাবে কিছু টাকা পয়সা বিভিন্ন ক্যান্সার আক্রান্তদের মানে ঔষধ এবং টেস্ট এবং চিকিৎসার জন্য দিয়ে থাকি। সর্বশেষ যে কাজটা করি সেটা হলো, আজকে এখানে দেখবেন যে অনেক তরুণরা এখানে আসছে, এবং এই তরুণ ভলেন্টিয়ারদেরকে আমরা সংগঠিত করতেছি তাদের ইন্টারেস্টের ভিত্তিতে, যে তারা যেন মানুষকে তথ্য দিতে পারে, সাহায্য করতে পারে। মানে সাহায্যে তো অনেক ধরনের সাহায্য করা যেতে পারে। সেই জন্য এই ভলেন্টিয়ারদেরকে প্রায় 70 জনের মতন এই পর্যন্ত রেজিস্ট্রেশন করছে। তাদেরকে আমরা মানে ট্রেনিং দিচ্ছি, এবং ট্রেনিং দিয়ে তাদের ইচ্ছা অনুযায়ী তারা কি কাজ করতে পারে সেই কাজের মধ্যে ওদেরকে লাগানোর চেষ্টা করতেছি। এই একটা বড় মানে প্রায়ই প্রয়োজন পড়ে আমার ওই মধ্যম শালিকা যে আজকে পৃথিবীতে নাই, তার সাংঘাতিক ভাবে তার ব্লাড ক্যান্সার হয়েছিল, এবং প্রথম দিকে সে নিজেও ডাক্তার কাছে যেত না, এবং আমরাও বুঝতে পারি নাই। আমরা যতই চেষ্টা করছি তার ডায়াগনোসিস কমপ্লিট করার জন্য, করে নাই। তার হিমোগ্লোবিন লেভেল কমে যেত, এবং তাকে এই প্রতি মাসেই একবার ব্লাড দেওয়া লাগতো। ওই ব্লাড খোঁজাটা, এটা কিন্তু অনেক ক্যান্সারের পেশেন্টদের ব্লাড লাগে, তখন তাদেরকে ব্লাডের সংগ্রহ করে ব্লাডটাকে যদি ঠিক মতো জোগাড় করে দেওয়া যেতে পারে, তো এই কাজটা ভলেন্টিয়াররা খুব ইজিলি করতে পারে। এবং আমরা এরকম চেষ্টা করতেছি যে ওদের মধ্যে, আমাদের ভলেন্টিয়ারদের মধ্যে এরকম একটা গ্রুপ তৈরি করার জন্য। আজকে আপনারা হয়তো জানবেন যে মানে ক্যান্সারের জন্য পৃথিবীময় ক্যান্সারের মানে উদ্দেশ্য করে, যে কোনো একটা বিশেষ ক্যান্সারকে উদ্দেশ্য করে একটা মাস পালিত হয়। এবং এই মাসটা, এই যে সেপ্টেম্বর মাস যাচ্ছে, এটা হলো প্রস্টেট ক্যান্সারের, মানে প্রস্টেট ক্যান্সার সম্পর্কে মানুষদেরকে জানানো, তাদের ভুল ধারণা ভাঙানো, এবং হলে পরে কি করতে হবে, মানে হলে পরে পৃথিবী শেষ হয়ে গেল তা না। এবং এই মাসটা হলো প্রস্টেট ক্যান্সার, আগের মাসটা হলো ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ। এবং ব্রেস্ট ক্যান্সারেও প্রচুর মহিলা আক্রান্ত হন। মানে আমার কাছে তথ্য আছে যে আমাদের দেশে ব্রেস্ট ক্যান্সার এবং লাং ক্যান্সার এই দুটোই পাশাপাশি। এবং লাং ক্যান্সার, আজকে সকালে এই ধূমপান ও লাং ক্যান্সার এই জাতীয় মানে একটা অনুষ্ঠানে যাওয়া হয়েছিল। লাং ক্যান্সারের যে সংখ্যা মানে এত বেশি হচ্ছে, এবং সেটা কিন্তু খালি ওই সিগারেট খেয়ে না, ইদানিং কালে তো সিগারেট বিহীন ধূমপান করা যায়, এবং জর্দা, গুড় ইত্যাদিও আছে। সবকিছু মিলে আমাদেরকে এই বিষয়গুলোতে যদি সচেতন করা যেত মানুষকে আরো বেশি করে, মানুষ যদি এগুলো পরিহার করতো, তাহলে হয়তো বা ওই বিষয়ের ক্যান্সারটাকে হয়তো বা আমরা রোধ করতে পারি। তো সেই উদ্দেশ্যেই আজকে এই মাসটা যেহেতু প্রস্টেট ক্যান্সারের, আমরা খুবই সৌভাগ্যবান যে আজকে প্রধান অতিথি উনি নিজের থেকে আগ্রহ করে বললেন যে আমি একটা বই লিখছি। উনি একটা বই লিখছেন, এবং উনার এই ক্যান্সার যাত্রার বইটা
তো আজকে আমরা ওনার কাছ থেকেই শুনবো ওনার গল্প, এবং আশা করব যে আজকে এখানে যারা আসছেন ইনক্লুডিং আওয়ার ভলান্টিয়ার্স, যে তোমরা এই জ্ঞানটাকে নিয়ে অন্যদের মধ্যে বিতরণ করার চেষ্টা করতে হবে। অন্যদের মধ্যে বিতরণ করতে থাকলেই আমরা সচেতন হব, জাতিগতভাবে সচেতন হব, এবং যে কাজগুলো পরিহার করা উচিত সেগুলো পরিহার করব, এবং এই ক্যান্সারের মতন মানে এই দুরারোগ্য ব্যাধি থেকে আমরা মুক্ত হতে পারবো। আমরা হয়তো বা 100% কোন সময় মুক্ত হতে পারবো না। ক্যান্সারের তো কজ অফ দি ক্যান্সার অনেকখানি ডিটেক্টেবল না, তবে সেইখানে আমাদের যেগুলো রিস্ক ফ্যাক্টর আছে সেইগুলোকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, সেগুলোকে যদি প্রিভেন্ট করতে পারি, তাহলে হয়তো বা আমরা অনেক দূর আগাতে পারবো। আমি এই বলে শেষ করব, আপনাদেরকে একটা বড় রকমের ধন্যবাদ দিয়ে এবং কৃতজ্ঞতা স্বীকার করে শেষ করছি। ধন্যবাদ।